হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মদনমোহন বাড়ি, মানে আমার ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি আমরা মদনমোহন বাড়ি, কারণ আজকে শ্রেয়ার জন্মদিন। আর ও আমাদেরকে বলেছিল যে চল আমরা সবাই মিলে যাই মদনমোহন বাড়িতে, গিয়ে পুজো দিয়ে আসবো। তারপর আমরা দেখো কথা বলতে বলতে টোটো করে পৌঁছে যাই আমাদের মদনমোহন বাড়িতে। আর তাড়াহুড়ো করেই আমরা এই দোকানটার থেকে, সব থেকে প্রথমে দোকানটার থেকেই আমরা প্রসাদ কিনে নিই, কারণ 12টা বেজে গেছিলো আর অঞ্জলির সময় হয়ে গিয়েছিল। তো ফটাফট আমরা অঞ্জলি দিয়ে এখানে রিশার সাথে কথা বলছিলাম, কারণ রিশা দিতে পারেনি, ওর একটু ওষুধ ছিল, মানে কাল ওষুধ ছিল। তো তারপরেই আমি এই তাবিজটাকে একটু শোধন করে নিই, কারণ অনেক দিন ধরে পড়ছি না, তো করানো তো দরকার। তো তারপরে আমরা এখানে উপোস ভাঙানোর জন্য আমরা প্রসাদ খেয়ে নিই সবাই মিলে। আর এখানে আমরা ওয়ালের ওপাশ দিয়ে মানে বাগানটাকে দেখতে পাচ্ছিলাম, তো ওখানে ছিল একটা জবা ফুলের গাছ। আর এটা দেখে আমরা সবাই মুগ্ধ, কারণ আমাদের চারজনেরই জবা ফুল খুবই ফেভারিট। তো ইললিগালভাবে, ইললিগাল কিনা আমি জানি না, বাট আমার ইললিগাল মনে হচ্ছিল, কারণ কোনোদিনও আমরা বাগানটাতে ঢুকিনি। তো আজকে গেট খোলা পেয়েছি বলে আমরা চারজনে মিলে ঢুকে গেছি। ফার্স্টে ঢোকার কথা ছিল যে আমি ঢুকে জাস্ট ভিডিও একটা ফটো তুলে নিয়ে আসবো জবা ফুলটার। পরে আমি ঘুরে দেখি যে সবাই চলে এসছে আমার পেছন পেছন, সেটা আমি জানতাম না যে ওরাও আর চলে আসবে। তো আমি দেখো তোমাদেরকেও দেখাই জবা ফুলটা কতটাই না সুন্দর। আর এই প্রথম আমি একটা জবা দেখলাম যেটার পাপড়িগুলো এরকম নিচুতে ঝুলে আছে, মানে নিচুতে নামানো আছে। সব পাপড়ি তো একটু উঁচুতে ফুলে থাকে, এটা একটু নিচেতে ঝোলা ছিল। তো তারপরে আমি শোধনটা করিয়ে নিয়েছি, যে চাবিজটা সেটা আমি হাতে পরে নিই, কারণ বাজুতে পড়া তো অসম্ভব ব্যাপার কুর্তির ওপরে। তারপরে এখানে আমরা চলে আসি বৈরাগী দিঘিতে, যে আমরা এখানে একটু ফটোস তুলবো। তার আগে আমি একটু জুতো পরে নিই, বিকজ ঠান্ডার দিনেও এতটা গরম ছিল যে পা দিতে পারছিলাম না আমি মাটিতে। তো ফটাফট আমি জুতো পরে নিই, জুতো পরে আমি ওখানে যাই ওদের সাথে, যে ওরা একটু ফটো তুলবে আর আমিও একটু কিছু ফটো তুলে নিই। ফটো তো আমরা তুলতে পারিনি, কারণ ওখানে এত মানে ওরা বলছিল যে এখন অ্যালাউড না, এই না ওই না, অনেক ঝামেলা ক্রিয়েট করেছিল। তো আমরা বাইরে এই জায়গাটার মধ্যে তুলে নিয়েছি একটু ভিডিওস। আমারও এই ভিডিওটা তোমরা একটু দেখে নাও, মানে জাস্ট একটা সিম্পলি ভিডিও করে নিয়েছি। তারপরে আমরা টোটো করে চলে যাই এখন বাজারে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে, সেই সকাল থেকে আমরা উপোস সবাই। আর এখানে আমরা ফার্স্ট ডে ভেবেছি যে আজকে ভেজ খাবো, কারণ পুজো দিয়েছি তো ভেজ খাবো, যতই সানডে হোক না কেন। আর আমরা বাজারে গিয়ে আরও একটা অপূর্ব জিনিস দেখি, যে এত ফুলের গাছের দোকান বসেছে, যে আমরা না খাওয়া দাওয়া করে আমরা ফুলই দেখে যাচ্ছিলাম। এপাশে এই রাস্তার এপাশে ফুলের দোকান, রাস্তার ওপাশে ফুলের দোকান, অপূর্ব ফুল, মানে মনে হচ্ছিল সব ফুলগুলো কিনে নিই। বাট প্রাইসই ছিল, বাট আমরা অত ভাবিনি যে এত প্রাইসই হবে, না হলে আমরা কিছু না কিছু নিয়েই যেতাম। তো তারপরে আমার খুব খিদে পেয়েছিল বলে আমি বলছিলাম যে চল একটু চলে যাই, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে না হয় আমরা একটু বার্গেনিং করে নেব ফুলের গাছের দোকানে। বাট আমরা তাও কিছু কিনিনি, ভুলেই গেছিলাম, কারণ এত খিদে পেয়ে গেছিলো। তো আমরা মিতালিতে খাবো ভেবেছিলাম, বাট মিতালি বন্ধ ছিল আর বাকি রেস্টুরেন্টও বন্ধ ছিল। তো একমাত্র তৃষ্ণাই খোলা ছিল, আর ভেজটাই আমরা খাবো যখন, তো তৃষ্ণা ভেজেই আমরা চলে গেছি, ওপরেরটায় যাইনি আর। তো বসে এখানে আমরা এতক্ষণ লাগিয়েছি, প্রায় আধ ঘন্টা লাগিয়েছি, যে কে কী খাবে না খাবে। পরে ফাইনালি একটা খাওয়ার ডিসাইড হয় কি আমরা সবাই মিলে থালিজ নিই। বাট থালিটাও আমাদের জন্য এত বেশি হয়ে যায় যে আমি আর টিনা তো নানটাকে ফেলেই দিই, তাও রিশা আর শ্রেয়া তো পুরোটাই খেয়েছিল, ওদের ভালোই খিদে পেয়ে গেছিলো। আমি আর টিনা নানটা তো খেতেই পারিনি, আর আমি তো পোলাওটাও ঠিক করে খেতে পারিনি। তো তার Oh my God, Salman! Oh my God! তোমরা কি বলতে পারবে আমরা কার অ্যাক্টিং করছিলাম? যদি বিগ বস দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তো তারপরে আমি ভেবেছি যে আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিই, বাট তারপর ভাবলাম যে রাত্রেবেলা তো আমরা শ্রেয়ার কেক কাটাবো, তো তখনই ব্লগটাকে এন্ড করে দেবো না হয়। তো তারপর এখানেও রিশা একটু সাজাচ্ছিল গাঁদা ফুল দিয়ে, তো আমি বলছিলাম ওর কি আইবুড়ো ভাত, তোরা যে এভাবে সাজাচ্ছিস। তো তারপর আমি তো কিছু করিনি, আমি জাস্ট কেকটা নিয়ে এসেছিলাম, বেলুন ফেলুন একটু লাগিয়ে দিয়েছি। বেলুন আমি লাগাইনি, আমি জাস্ট কেকটাকেই নিয়ে এসেছি, আমি বেলুন ফোলাতে পারি না। তো তারপর আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন শ্রেয়া আসবে আর আমরা ওকে সারপ্রাইজ করবো। আর দেখো সারপ্রাইজ পেয়ে কত খুশি। তো ও সারপ্রাইজটা একদমই এক্সপেক্ট করেনি, ও ভেবেছিল যে আমরা আর কেক কাটাবো না আজকে। তো তারপরে ওকে আমরা বললাম যে তুই একটু ভালো ড্রেস পরে একটু কেকটা কাট। তো ও কেকটা খুলছিল। গাইস, আমরা বেন্টো কেক এনেছিলাম, আর কেকটা খেতে এতটাই মানে স্বাদিষ্ট ছিল আর এত কিউট ছিল, এত সুন্দর ছিল, ও খুব ভালো লেগেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়া, হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটানো হয়ে যায়, তারপর আমরা বলি আন্টিকে যে তুমি আশীর্বাদটা দিয়ে নাও। আশীর্বাদটা দেওয়ার পরে আমরা ওয়েট করছিলাম একে একে যে কখন আমাদের কেক খাওয়ার বাড়ি আসবে। তো প্রথমেই আন্টি খেয়ে নেয়, তারপর আমরা একে একে সবাই একটু একটু করে কেক খেয়েও নিই, ওকেও কেক খাওয়াই। তো দেখো তারপর টিনা কেক খেয়ে নিল, তারপর আমার বাড়ি আমিও কেক নিয়ে খেয়ে নিলাম আর ওকেও খাওয়ালাম। তো গাইজ এখানেই ব্লগটাকে এন্ড করছি। সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ, কিপ সাপোর্টিং মি লাইক দিস অলওয়েজ। দেখা হচ্ছে আবার নেক্সট নতুন এক কোনো ব্লগে। সে ভালো ব্লগ করে ভালো বলতে পারবে। হ্যাঁ।